নমস্কার বন্ধুরা, এলআইসির আবার একটি দুর্দান্ত প্ল্যান আপনাদের জানাবো। আপনারা অনেকেই ইএমআইতে বাইক, টিভি, মোবাইল এইসব কিনেন, কিন্তু এলআইসি এরকম একটা প্ল্যান আছে ইএমআই, মানে কি আপনি টাকা জমিয়ে নিতে পারবেন। আপনি পরপর 5 বছর অন্তর অন্তর মানি ব্যাক পেতে পারেন। এই পলিসিটির নাম হচ্ছে এলআইসির মানি ব্যাক প্ল্যান। আপনি 5 বছর অন্তর অন্তর একটি বাইক, একটি 4 চাকা এইভাবে আপনি প্ল্যানিং করে যদি টাকা জমাতে পারেন, তাহলে কিন্তু আপনার কাছেও একটা 4 চাকাও আসতে পারে, বাইকও আসতে পারে, একটা বাড়িও হতে পারে। তো কিভাবে সেটা হবে আপনাদের একটা প্ল্যানের মাধ্যমে দেখাচ্ছি। এলআইসির মানি ব্যাক পলিসি কীভাবে কাজ করে সেটা আপনাদের দেখাবো। চলুন শুরু করি। আমার কম্পিউটার স্ক্রিনে চলুন, আপনাদের দেখাচ্ছি একটি প্ল্যান, কারা কারা এই প্ল্যানটা নিতে পারে এবং কত টাকা আপনি ইনভেস্ট করলে এই ধরনের প্ল্যানে আপনি পেতে পারেন সুবিধা। তাহলে বন্ধুরা, আপনাদের যে বলেছিলাম যে আপনারা একটু একটু করে টাকা জমিয়ে কিস্তিতে না ফোন নিয়ে আপনারা একসাথে 5 বছর অন্তর অন্তর প্রথম বাইক, তারপরে আবার দ্বিতীয় বাইক, অবশেষে আপনি বাড়িও বানাতে পারবেন। তো এখানে আমি দেখাতে চাইছি কিভাবে এই প্ল্যানটি কাজ করে। এটা হচ্ছে মানি ব্যাক প্ল্যান, 20 বছরের প্ল্যান। প্ল্যান নম্বর হচ্ছে 720। এটা মানি ব্যাক প্ল্যান। এখানে একজনের নাম নিয়েছি অর্জুন, এজ হচ্ছে 30। অপশান হচ্ছে প্ল্যান 720 মানি ব্যাক প্ল্যান, সামাসুদ 10 লাখ টাকা। এখানে তার মাথার দাম নিয়েছে সে 10 লাখ টাকা। পলিসিটির টার্ম থাকবে 20 বছর, অর্থাৎ কিনা আগামী 20 বছরের ভিতরে এই অর্জুনের যদি কিছু হয় তার মিনিমাম সামাসুদ থাকবে, মানে তার মাথার দাম থাকবে 10 লাখ টাকা। এলআইসির কাছে আগামী 20 বছরের জন্য তিনি একটি কমেন্ট করলেন যে আমার যেন আগামী 20 বছর ঠিকঠাক থাকা হয় এই পরিবারে। এখানে উনি টাকা দিবেন মাত্র 15 বছর, অর্থাৎ ওনাকে ট্রাম যত দিন আছে তার থেকে 5 বছর টাকা দিতে হবে কম। অর্থাৎ ওনার ট্রাম আছে 20 বছর, উনি টাকা দেবেন 15 বছর। বছরে উনি প্রথম বছর দেবেন 82,146 টাকা, দ্বিতীয় বছর থেকে বাকি যে বছরগুলো সেটাতে দেবেন উনি 80,378 টাকা। এরপর উনি 5 বছর অন্তর অন্তর 5 বছর যখন ওনার হয়ে যাবে তখন উনি 2 লাখ টাকা ফেরত পাবেন, অর্থাৎ ওনার সামাসুডের 20%। আবার 10 বছর বয়সে একটা পাবেন, মানে ওনার যখন পলিসি 10 বছর হয়ে যাবে আবার উনি 2 লাখ টাকা পাবেন, এবং 15তম বছরে আবার উনি 2 লাখ টাকা পাবেন, এবং ম্যাচুরিটিতে উনি প্রায় 11 লাখ টাকার মতন পাবেন। এখানে দেখাচ্ছি উনি যদি ফুল টাইম ঠিকঠাক থাকেন, পুরো যদি টাকা দেন তাহলে কি হবে, মানে উনি পুরো 20 বছর পর্যন্ত বেঁচে থাকলেন এবং টাকা দিলেন। তাহলে এখানে উনি পরপর 5, 10, 15 এই 3 বার 2 লাখ করে পাবেন, মানে 6 লাখ টাকা পাবেন। তারপরে ওনার ম্যাচুরিটি যখন হবে তখন উনি 11,60,000 টাকা পাবেন। টোটাল উনি পাবেন 17,60,000 টাকা। কিন্তু এখানে যদি উনি কোনো কারণে নর্মাল ডেথ হয়ে যায় ওনার 10 বছর পলিসি চলার পর, তা সেক্ষেত্রে কী হতে পারে, তা ওনার সামাসুড আছে মিনিমাম 10 লাখ টাকা, আর ওনাকে বোনাস দেওয়া হবে 10 বছরে 3,60,000 টাকা। টোটাল ওনার নমিনি পাবেন 13,60,000 টাকা। এবং তাছাড়া উনি একটা 2 লাখ টাকা পেয়ে গিয়েছিলেন, কারণ 5 বছরে একটা 2 লাখ টাকা ওনার পাওয়ার কথা ছিল। তো এই মিলিয়ে টোটাল উনি পাবেন 15,60,000 টাকা, আর উনি টোটাল দিয়ে দিবেন 8,11,000 টাকা, কারণ 10 বছরে যে টাকাটা দেওয়া হয়েছে। এবার যদি উনি কোনো কারণে পার্মানেন্টলি ডিসএবিলিটি হয়ে যায়, ফুল যদি উনি হ্যান্ডিক্যাপ হয়ে যান 10 বছর পর, তাহলে উনি কিভাবে এই টাকাটা পেতে পারেন, মানে কতটা টাকা পাবেন। টোটাল ডিসএবিলিটি ইনকাম করবেন 10 লাখ টাকা। তাছাড়াও ওনার প্রিমিয়াম দেওয়া বন্ধ হয়ে যাবে, ওনাকে আর প্রিমিয়াম দিতে হবে না। প্লাস উনি 2 লাখ টাকা দুবার পেয়েছেন, 5-এ পেয়েছেন, 10-এ পেয়েছেন, 15-তে পেয়েছেন, এটাগুলো পাবেন। মোট এখানে 6 লাখ টাকা ফেরত পাবেন। আর ম্যাচুরিটি বেনিফিট যেটা ওনার 20 বছর বয়সে হবে, সেখানে উনি পাবেন রিমাইন্ডিং 4 লাখ টাকা, বোনাস পাবেন আরও 7,20,000। টোটাল ফাইনাল এডিশনাল বোনাস পাবেন। টোটাল ওনার ম্যাচুরিটি হবে 11,60,000 টাকা, মানে 20 বছর বয়সে ওনার যখন 20 হয়ে যাবে, তাহলে টোটাল উনি টাকা পাবেন 27,60,000 টাকা। এরপরে যদি ওনার কোনো কারণে 10 বছর পলিসি মানে টাকা দেওয়ার পর ওনার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়, তাহলে ওনার বাড়ির লোক সেখানে কি পাবে, তো সেখানে হচ্ছে ওনার সামাসুর একটা আছে 10 লাখ টাকা, অ্যাক্সিডেন্টাল বেনিফিটের জন্য আরও একটা 10 লাখ টাকা পাবে। যতদিন উনি টাকা দিয়েছিলেন, ধরুন 10 বছর উনি টাকা দিয়েছিলেন, তাহলে সেটাখান থেকে উনি পাবেন 3,60,000 টাকা বোনাস। এবং উনি সার্ভাই বেনিফিটের জন্য, মানে ওই যে 5 বছর অন্তর মানিব্যাগ ছিল, সেখানে আরও 2 লাখ টাকা পাবে। টোটাল ওনার নমিনি পাবে 25,60,000 টাকা, আর উনি টাকা দিয়েছেন 8,11,000 টাকা। তো এইভাবে প্ল্যানটি মোটামুটি কাজ করে। তো
তো আপনাদের আমি দেখাবো এই প্ল্যানটি কারা নিতে পারে, যে কত বয়স পর্যন্ত নেওয়া যেতে পারে এবং শেষ বয়স কত দিনের। এই পলিসিটি নিতে হলে আপনি ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি অথবা ন্যাচ যে কোনোভাবে নিতে পারেন এবং এই প্ল্যানটি 15 বছর আপনি টাকা দেবেন আর বাকি 5 বছর আপনাকে টাকা দিতে হবে না। টার্ম থাকবে কিন্তু 20 বছরের। মিনিমাম এন্ট্রি এজ 13 বছর, অর্থাৎ 13 বছরের যে শিশু তারা এই প্ল্যানটি নিতে পারবে এবং সর্বাধিক 50 বছরের লোক এই প্ল্যানটি নিতে পারবে। তাহলে মিনিমাম এজ কিন্তু এন্ট্রি এজ 13 বছর এবং ম্যাক্সিমাম 50 বছর। এখানে মিনিমাম সামাসুর আছে 2 লাখ টাকা। 2 লাখ টাকার কমে আপনি নিতে পারবেন না, আর ম্যাক্সিমামটা যত খুশি নিতে পারেন, কোনো লিমিট নেই। এখানে রাইডার পাবেন আপনি, অ্যাক্সিডেন্টাল বেনিফিট এবং ডিসএবিলিটি রাইডার এবং টার্ম রাইডার, এগুলো আপনি এক্সট্রা নিতে পারেন। আর এখানে সার্ভাই বেনিফিট হিসেবে আপনি পাবেন সামাসুরের 20%, যখন পলিসিটি 5 বছর চলবে, তারপরে 10 বছর যখন চলবে তখন একবার ব্যাক পাবেন, আবার 15 বছরে একটা পাবেন এবং সবশেষে আপনার যখন ম্যাচুরিটি হবে তখন আপনাকে বাকি যে 40% থাকলো সেগুলো পাবেন, ভেস্টেজ বোনাস পাবেন এবং ফাইনাল এডিশনাল বোনাস পাবেন। যদি আপনি কোনো কারণে এটি স্যারেন্ডার করেন তাহলে এই স্যারেন্ডার ভ্যালুও আপনি পাবেন। আমি একটা ছকের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি স্যারেন্ডার এবং লোন কীভাবে পাওয়া যাবে সেই বিষয়টা একটু দেখুন। আমি একজনের নাম নিয়েছি এখানে, রকি, বয়স তার 25 বছর। এখানে সামাসুর নিয়েছি 10 লাখ টাকা, টার্ম থাকছে 20 বছর, প্রিমিয়াম দেবেন 15 বছর। এখানে অ্যাক্সিডেন্টাল ডেথ বেনিফিট পাচ্ছে 10 লাখ টাকা। আমি এক্সট্রা আরও একটা 10 লাখ টাকার অ্যাক্সিডেন্টাল বেনিফিট নিয়ে রাখলাম। উনি টোটাল টাকা দেবেন 11,97,645 টাকা, আর উনি রিটার্ন পাবেন প্রায় 8,72,162 টাকা। প্রথম বছর ওনাকে দিতে হবে 81,481 টাকা। দ্বিতীয় বছর থেকে বাকি যে 14 বছর সেটা দিতে হবে 79,726 টাকা। এটা জিএসটি মিলিয়ে বলছি। কিভাবে এই প্ল্যানটি কাজ করে সেই বিষয়টা আমি দেখাচ্ছি। এখানে একজনের বয়স লিখেছি, এটা হচ্ছে নর্মাল কভার, এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল কভার। নর্মাল মানে যদি সাধারণ অসুখ বিসুখ হয়ে কিছু হয়ে যায় সেক্ষেত্রে উনি কত টাকা পাবেন, উনি বলতে ওনার নমিনি। অ্যাক্সিডেন্টাল মানে সাপের কামড়, কারেন্ট শট, এইসব আকস্মিক যে দুর্ঘটনায় যে মৃত্যু, সেক্ষেত্রে ওনার নমিনি কত টাকা পাবে সেটা এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে লোন ফ্যাসিলিটি, যদি ওনার বিপদের সময় টাকার দরকার হয় এই দলিল দেখে কোন সময় কত টাকা লোন পাওয়া যাবে এখানে সেটা দেখানো হচ্ছে। আর এটা হচ্ছে ইয়ারলি, বছরে কত টাকা উনি দিবেন, টোটাল রিটার্ন কীভাবে পাওয়া যাবেন এই ঘরটার মাধ্যমে দেখাচ্ছে। এবারে ওনার বয়স 25 বছর, উনি প্রতি বছর 81,000 টাকা দিচ্ছেন প্রথম বছর, তারপরের বছর থেকে 79,000 টাকা দিচ্ছে। ওনার যখন 30 বছর বয়স হবে তখন ওনাকে 2 লাখ টাকা ফেরত দেওয়া হবে। তারপরে ওনার 10তম বছরে ওনার বয়স যখন 35 হয়ে যাবে তখন আবার 2 লাখ টাকা ফেরত দেওয়া হবে এবং ওনার যখন বয়স 40 হবে আবার 2 লাখ টাকা ফেরত হবে। তাহলে বন্ধু, আপনার এই 5 বছর পরে আপনি একটা নতুন বাইক কিনতে পারবেন, তারপরের বছরও আপনি আবার একটা বাইক কিনতে পারবেন। এইভাবে আপনি প্রতি বছর একটা করে 5 বছর অন্তর অন্তর আপনি একটা করে বাইক পাল্টাতে পারবেন। এবং সবশেষে আপনি যদি টাকাটা এটা ইনস্টলমেন্টে নেন তাহলে 2.5 লাখ টাকা করে পরপর 5 বছর পেয়ে যাবেন। আর যদি এককালীন আপনি টাকা নিয়ে নিতে চান আপনার 45 বছর বয়সে, তখন আপনাকে 11 লাখ টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তখন আপনি একটা সুন্দর বাড়ি বানাতে পারবেন। টোটাল আপনি টাকা দিয়েছেন 11,97,645 টাকা, আর টোটাল আপনি রিটার্ন পাচ্ছেন প্রায় 18,72,162 টাকা। তো এটা আপনি যেভাবে আপনার দরকার, নিড অনুযায়ী, যদি কারোর সন্তানকে পড়াশোনা করানো দরকার আছে, ধরুন তার 5 বছর অন্তর অন্তর সেমিস্টার ফি বা কলেজে ভর্তি হওয়ার ব্যাপার থাকে, বা কারোর হয়তো 2টো সন্তান আছে, 5 বছর পরে তার 2 লাখ টাকা লাগতে পারে, তো সেইভাবে আপনাদের নিড অনুযায়ী আপনারা এই প্ল্যানটি নিতে পারেন। আপনারা আরও যদি কোনো বিস্তারিত প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন। এলআইসির মানি ব্যাক প্ল্যানটি আপনাদের সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি। আপনারা এই নতুন নতুন ভিডিও যদি পেতে চান এলআইসি সম্পর্কিত, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করুন। আর যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান। তো ততক্ষণের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।